কে? ঘর ধরে টানুন, টানলেই খুলে যাবে। কাকে চাই? আগে কাঙালি বাবু। আমার নাম কাঙালি বাবু। ও নমস্কার। নমস্কার। আপনি কি বাড়ি ভাড়া দেবেন? কার কাছে শুনলেন? আমার এক বন্ধুর কাছে। আপনার নিজের দরকার? আগে হ্যাঁ। বসুন। অশোক সরকার। কি করা? প্রফেসরি করে। আরে তাহলে তুমি গুণী লোক মশাই, আমাকেও যাতা লোক ভাববেন না, আমি একজন গুণী লোক। এই যে সব দেখছেন সব নিজের হাতের তৈরি, কোনো বেটাকে একটা পয়সা দিইনি, বুঝলেন? বুঝলাম। তাহলে আমাকে নিয়ে একখানা বই লেখা যায়। রবিনসন ক্রুশোর নাম শুনেছেন? আগে রবিন আমাদের রবিনসন ক্রুশো, তার নাম শোনেননি? কি লেখাপড়া শিখেছেন মশাই? রবিনসন ক্রুশোর নাম শোনেননি? আগে হ্যাঁ শুনেছি। আমাকে বাংলাদেশের রবিনসন ক্রুশো বলতে পারেন? তাও তো পরম সৌভাগ্য, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। বাড়িটা কি আপনারই? আমার না তার কাঠ, যাতা বাড়ি নয়, রাজমিস্ত্রির সঙ্গে নিজে হাতে ইট গেঁথেছি, বুঝলেন? কলকাতার দুখানা বাড়িতে পাবেন না। ভাড়া কত? আরে ভাড়া আগে বাড়ি দেখুন, তাও তো ভাড়া হবে। আগে বলুন তো মশাই, আপনার লোক কজন? আগে মানে আপনার কজন, মানে ছেলে পুলে কটি? আমি, আমার স্ত্রী আর একটু চাকর। বাস বাস, তাহলেই হবে। এরকম নির্ঝঞ্ঝাটে ভাড়াটি আমার দরকার। আগে এক ভাড়াটে ছিল মশাই, তার এক পাল ছেলে পুলে। আর ছেলে না তো সবাই একটু বিচে, কাঁকড়া বিচে, বুঝলেন না? আমার উপরটা দাপাদাপি লাফালাফি করে ভেঙে দেওয়ার জোর করেছিল। আগে না সে ভয় নেই, আমাদের ছেলে পুলে নেই। বাস বাস, তাহলে আরে আজকালকে দিনে বেশি ছেলে পুলে হওয়া কি ভালো মশাই? তার কলেজের খরচা, স্কুলের খরচা, পড়ানোর খরচা, রোগ আছে, অন্তুম আছে, কত কি আছে। আসুন 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 আসুন, এই দুখানা ঘর আমি ভাড়া দেবো। নিচে জলকল, বারান্দার পাশে রান্নার ব্যবস্থা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আরে দেখছেন কি মশাই, সব ঝকঝক তকতক করছে, নিজের হাতে তৈরি, বুঝলেন? আপনার ঘর তো বেশ ভালো। ভালো হবে না? আমি নিজে কষ্ট করে থাকি মশাই, বুঝলেন? কিন্তু অতিথি হচ্ছে নারায়ণ, আপনাদের যাতে কোনো কষ্ট না হয় সেইভাবে ঘর তৈরি করি। তা ভাড়া কত দিতে হবে বললেন না তো? কত আর দেবেন? গোটা 50 দেবেন, অসুবিধা হবে না তো? না না, অসুবিধার আর কি। তাহলে আমি এক কাজ করি, আমি বরং কালকেই চলে আসি, বুঝলেন? বেশ, কারণ যেখানে আছি বড্ড অসুবিধার মধ্যে আছি। তা আপনাকে বরং কিছু টাকা আগাম দিয়ে যায় না? আগাম? বেশ 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 বেশ, কিছু ভাববেন না, কালই চলে আসুন। আপনি নির্ঝঞ্ঝাটের লোক, আমি নির্ঝঞ্ঝাটের লোক, বুঝলেন? থাকবার মতো একমাত্র একটা মেয়ে, ও বাপ বেটিকে কোনো করে চালিয়ে দিচ্ছি, বুঝলেন? আসুন। বাজারে গেছে, কি বলো? শোনার সুখবর আছে, একটা বাড়ি পাওয়া গেছে। হ্যাঁ, এবারেও ওই হয়ে যাবে না? না না, এবার আগাম টাকা দিয়ে তবে এসছি। শোনো, কালকে শিফট করতে হবে, তুমি সব গোছগাছ করে আমি এক্ষুনি আসছি। বাবা, একদিনে তাহলে একটু হাঁপ ছেড়ে বাঁচা যাবে। এই অন্ধকূপ থেকে যে কোনোদিন বেরোতে পারবো তা ভাবিনি। ঘর কখানা? সব বলবো সব বলবো, এখন অনেক তাড়া আছে, বুঝলে না? ঠেলা গাড়ি ঠিক করতে হবে, বাড়িওয়ালা ভাড়া মেটাতে হবে, ও সমস্ত অনেক কাজ বাকি আছে। তুমি সমস্ত গোছগাছ করে ফেলো, আমি এক্ষুনি আসছি। বাবু, বাবু, আমি আপনার নতুন ভাড়াটের লোক, কমলে যাবো? এই যে সিঁড়ি সিঁড়ির উপর দিয়ে চলে যা। আচ্ছা। এই শোন শোন শোন, এদিকে আয়। তোর নাম কি রে? আগে আমার নাম ভোলানাথ। তোর দেশ কোথায়? আগে বাবুর দেশ আমার দেশ। এদিকে আয় না। আগে এই যে বলুন না। শোন না, একটা কথা জিজ্ঞেস করি। বলুন না। শোন না, একটা চুপি চুপি কথা জিজ্ঞেস করি। চুপি চুপি? হ্যাঁ, এদিকে আয়। চুপি চুপি কাজে আসবো? এসেছি, বলুন। আরে তোর বাবু লোক কিরকম রে? ভালো লোক। মানে নিয়ম মতো মাইনে করতে পাস? তার মানে? আরে মানে জিজ্ঞেস করছি, ভাড়া টাড়া মেরে দিয়ে পালিয়ে যাবে না তো? আরে আচ্ছা লোক তো। মনে বেড়াচ্ছে রে, একটা কথা জিজ্ঞেস করছি, জবাব দেখো না। বাবু, তা আমাকে খাওয়াচ্ছ কেন? আচ্ছা লোকে বলা পড়ছি। আজকে এই পর্যন্ত থাক, বুঝলে? তারপরে আস্তে আস্তে গুছিয়ে রাখলে সব চলবে। তুমি তো বলেই খালাস। তারপরে এখন গুজগাছ করে রান্না করতে হবে, তারপরে কাল 10টার মধ্যে তোমার কলেজের ভাত দিতে হবে। কাজ ফেলে রাখলে চলবে কি করে শুনে? বাবু, বাবু, আপনার বাড়িওয়ালা কিন্তু ভালো লোক নয়, আমি আগেই বলে রাখলাম। হ্যাঁ। ও হয়েছে, এরই মধ্যে ঝগড়া বাঁধিয়ে বসে আছো? না মা, শুধু শুধু খাই কি উঠলে? ওই বলে 1 নম্বরে খাই করি। হ্যাঁ, শুধু শুধু খেয়ে উঠলে? হ্যাঁ বলা বাবু, বলি রান্না বান্না করতে হবে না, ঝগড়াঝাঁটি করলে চলবে? যা এক কাপ চা করে নিয়ে যা। আমি চা করে এনে দেবো বৌদি। এসো এসো, তুমি বুঝি কাঙালি বাবুর মেয়ে? তোমার নাম কি? কৃষ্ণা। আমাদের উনুনে আগুন আছে বৌদি,
আমি বরং চাটা করে নিয়ে আসি। তুমি চা করবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? বেশ তো, তাহলে তোমাকে একটু খাটাই। ওই বারান্দায় ঝুড়িতে চা চিনি সব রয়েছে, তুমি নিয়ে যাও, কেমন? আচ্ছা। জিনিসপত্রগুলো রেখে দিন বৌদি, আমি রাত্রির বেলায় এসে সব গুছিয়ে দিয়ে যাবো। চমৎকার মেয়েটি তো। হ্যাঁ, কাঙালি বাবুর মেয়ে বলে মনেই হয় না। এক কথা কিরম নিজের করে নিলে? There are more things in heaven and earth. কাপ কি হবে রে? ওপরে বৌদিদের জন্য একটু চা করবো বাবা। এই অবেলায় চা? ওরা সব চা চিনি দিয়েছেন বাবা, আমি শুধু তৈরি করে দেবো। চা চিনি দিয়েছেন? বেশ বেশ, আমার এক কাপ চা করে দিস মামনি। হ্যাঁ, আর শোন, একটু আদার রস দিয়ে দিবি, কেমন? কৃষ্ণা, এই কৃষ্ণা, শোনো শোনো, একটা কথা আছে। কি? বাবা? হ্যাঁ বলছি বাবা আছে। দূর থেকে বাবা, শোনো না, একটা কথা আছে। না তুমি এখন যাও। কেন, তোমার বাবা দাওয়া খেতে যায়নি? না যাইনি। কেন যায়নি? বাবাকে বলো না বাইরে যেতে, দিন রাত বাড়িতে বসে থাকলে অসুখ করবেন। তুমি বলো না। সব ভেঙে গেল। হতভাগে আমার পথে না বসে ছাড়বে না। মুখ পুরি 1000 বার বলেছি, কাঁচের বাসন একটু সাবধানে ধোয়া মতো করো, তা নিয়ে আমাদের যুদ্ধ হচ্ছে। বলি নবাব নন্দিনী, ওখানে যে ভাঙলে মানে আসবে কোত্থেকে? আসবে কোত্থেকে? আরে কাঁচের কাপই না হয় ভেঙেছে, না তো হইচই কিসে? কি বলেন? একটা কাঁচের কাপ, একটা কাঁচের কাপের দাম কত জানেন? 4 আনা পয়সা, তাই বা আসে কোত্থেকে? তাও তো সত্যি। শুনুন শুনুন শুনুন, দেখুন টাকা পয়সাটা তো হেনস্থা করবেন না, পরে পস্তা দেবে, বুঝলেন না? 5টা কাচ্চা বাচ্চা নেই কিনা খুব পাঞ্জাবি উড়িয়ে বেড়াচ্ছেন। থাকতে একটা বিয়ের বয়সে আইবুড়ো মেয়ে তো মজাটা টের পেতেন। কাঙালি বাবু, আমার অন্যায় হয়ে গেছে। কোথায়